আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমি আজকে এখানে মাছ নিয়েছি, মাছ ভাজতেছি। আজকে রেসিপি টমেটো দিয়ে মাছ ভুনা করব আর শসা দিয়ে তরকারি রান্না করব। তো আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন এই তেলে আমি যেই টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডার করেছি সেটা দিয়ে দিই। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি মশলা, একটু হলদির গুঁড়ো, সব কিছু মেলানো আছে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা কিন্তু দেখেন যে ক্যামেরা, এটা কালারটা সুন্দর হওয়ার জন্য, টমেটো সসটা কালারটা সুন্দর করে। আমি কিন্তু এখানে টমেটো ব্লেন্ডার করে নিয়েছি, আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু মশলাটা সব কিছু কষায়া পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে পানিটা বলক আসছে, এটা মানে ফুটানো যেটাকে বলে, স্বাদ বাড়ানোর জন্য। আর আমার মাছগুলি যেন না ভাঙে, আমি এই কারণে কিন্তু ঝোলটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। প্রবাস জীবন আসলে এই পৃথিবীতে কেউ পরিপূর্ণভাবে সুখী না। আসলে পার্সোনাল কথা তো আর মানুষ চ্যালেঞ্জ খুলে বলে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাগ হোক, বেজার হোক, এমন কিছু বলতে চাই না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবার ভালো রিজিক দেখ। বাংলাদেশে এখনও অনেক অসহায় মা বাবা আছে যে একটু ভালো মাছ খেতে পারে না, সন্তানরা কথা শোনে না, বা ঠিকমতো দায়িত্ব পালন করে না, বা দেশে তো কাজ নাই, বেকার, বাচ্চারাই খায় কি আর মা ঘরেই খাওয়াবে কি? বউ বাচ্চারাই খাওয়াবে না মারে খাওয়াবে? আর আমার বাংলাদেশে এখন এমন হয়ে গেছে, নিশা টিশা দিয়ে ভরে গেছে। আমি একটু ঝালের সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। মা আঁচটা কমিয়ে দিলাম কারণ খুব ছিটে গেছিলো। আমরা সবাই অতিরিক্ত মোবাইলের নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি। ছোট বাচ্চারা তেমন ভালোভাবে লেখাপড়া করতে চায় না, সংসারের প্রতি কোনো আগ্রহ নেই। তো আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। আর যারা ছোট ছোট বাচ্চারা আছো, আমি জানি না আমার ভিডিও কে দেখো, ছোট বাচ্চারা থাকলে মা বাবার কথা শুনবা, মন দিয়ে পড়াশোনা করবা, পড়াশোনা আর পড়াশোনা, পড়াশোনা আর পড়াশোনা। যখন আমাদের বয়সে চলে আসবে তখন মোবাইল চালাবে, সমস্যা নাই, কিন্তু এখন মন দিয়ে পড়াশোনা করবে। আমি শসা দিয়ে তরকারি রান্না করতেছি। বেশি ঝোল করবো না, ব্যাস এটাই পারফেক্ট।
একটু ঝোল থাকবে বলতে পারবো। শসার তরকারি আশা করি আপনারা কখনো খাইছেন মনে হয়। তো যদি খেয়ে থাকেন কেমন লাগে, আর যদি না খেয়ে থাকেন তাহলে রান্না করে খাবেন, খুবই মজা হয়। আমার কাছে খুবই ভালো লাগে এটা শসা দিয়ে তরকারি রান্না করলে। আমার হাজবেন্ডের অনেক পছন্দ। আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি এই মাছটা দিয়েই তরকারিটা রান্না করব। আর একটু পরে ধনিয়া পাতা দিয়ে দিব। আমি একটু এখন ঢেকে দিব। এটা কমপ্লিট। আমি যে ধনিয়া পাতা দিয়ে এখন রেখে দিব। এটা আমার হয়ে গেছে। এভাবে আপনারা করে দেখতে পারেন, খেয়ে দেখবেন যে খুবই ভালো লাগে। আমি টমেটো পেঁয়াজ একদম ব্লেন্ডার করে নিচ্ছি, আমার কাছে এটা খুব ভালো লাগে। আর ধনিয়া পাতাটা সবার শেষে দিলে খুব সুন্দর হয়, ওর স্মেলটা অনেক ভালো থাকে। আপনারা যখনই করবেন, এটা সবার পছন্দ তার এক না, তবে একদিন আপুর মতো করে দেখবেন যে আপু যে রেসিপিটা করলো এইভাবে দিল ধনিয়া পাতাটা, তো দেখি কেমন হয়। একদিন ট্রাই করবেন প্লিজ। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। হয়ে গেছে আমার এটা, আলহামদুলিল্লাহ। এই তো আমার শসার তরকারি। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, কারণ শসা বেশি জাল পারবো না, কারণ টক টক লাগবে বেশি জাল দিলে। এটা হয়ে গেছে, এটা জালটা বন্ধ করে দিয়ে চুলায় রেখে দিব। এই হাঁড়িতেই থাকবো। দেখেন আমার তরকারির কালারটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।